কালকে 12টা রিল এডিট করেছি, ভাবতে পারছো? বাহ বাহ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে 3 মার্চ 2026। বাইরে খুব ঝড় মতো উঠছে, এখানে সারাক্ষণই এত পরিমাণে হাওয়া দেয়। তো আমি সকালে উঠে সমস্ত ঘরের কাজ করেছি, বাসি কাজ করে তারপর রান্না। আজকে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তার সাথে আজকে গ্রহণ আছে। তো খাবারে একটা করে তুলসী পাতা তো দিয়ে রাখতে হবে, যেটা আমি এখন দেবো। রান্না আমার হয়ে গেছে অলরেডি। তুলসী পাতাটা এখন দিয়ে দিই। চলো, কী কী রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তুলসী পাতাগুলো একটু জলে ধুয়ে নিই। সবার প্রথমে করেছি শাক ভাজা, 2টো শাক ভাজা করেছি, মানে 2টো শাকের আটি। তারপরে এখানে করেছি ডাল, 1 বেলারই ডাল, অল্প করেই করেছি। এটা তো একটু তুলসী পাতা দিয়ে দিলাম, একটা করে দিলাম। এরপর করেছি এখানে আলু পোস্ত। এই হচ্ছে ব্যাপার, ডাল, শাক ভাজা আর আলু পোস্ত, এই 3টে খাবারই করেছি। এই কাপড়গুলো আমি সকালবেলা কেচেছিলাম, তাই এগুলো দেখো এত হাওয়া দিচ্ছে, তার সাথে ধুলো উঠছে যে এই কাপড়গুলো সব উল্টে গেছে, সব উল্টে পাল্টে গেছে। এগুলো এখন একটু ঠিকঠাক করে দিই। আর এই যে ঘর মোছার লাঠিটা বারে বারে পড়ে যায়, বারে বারে কেন পড়ে যায় আমি তো বুঝে পাই না। হাওয়ায় সব হচ্ছে জামা কাপড় উল্টে পাল্টে গেছে, আগে জামা কাপড়গুলো ঠিক করে আসি। আমি চালটা ধুয়ে নেব। চালটা আমি হচ্ছে 4-5 বার করে ধুয়ে নিই, যতক্ষণ না পুরো জলটা ফ্রেশ হয়ে যায়। কিন্তু এখনকার যা কী সব দেয়া থাকে কেমিক্যাল, ওইসবের জন্য আমি তাড়াতাড়ি ধুয়ে নিই। বাইরে হাওয়াটা আবার কমে গেছে। 4-5 বার ধুলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। একটু এরকম দলে দলে যদি ধুয়ে নেওয়া যায়, চাল পরিষ্কার হয়েই যায়। যতক্ষণ না পুরো ফ্রেশ জল বেরোবে, আমি কিন্তু এরকম বারে জল চেঞ্জ করে চালটা ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়েছি। এই রান্নাঘরের বেসিনের এই পাইপটা নতুন কিনে এনেছি, কালকে না পরশুদিন লাগানো হয়েছে এই পাইপটা। কিন্তু এইখানে বেসিনের এইখানটা দিয়ে সব ঝরে ঝরে পড়ছে লোহাগুলো, এইটা ভেঙে গেছে। এটা আবার সারাতে হবে, লোক ডাকতে হবে। পুরোনো কোয়ার্টারে এটা খুব সমস্যা, প্রতিদিন কিছু না কিছু লোক আসতেই থাকে এই কোয়ার্টার ঠিক করাতে। আর এগুলো তো নিজেদেরই করতে হয়, সরকার দিয়ে কোনো কিছু হয় না। নিজেদেরকে, আমাদের এই ইউনিটে অন্তত আমাদের নিজেদেরকেই ঠিক করতে হয় সব কিছু। 2 দিন অন্তর একটার পর একটা জিনিস এসেই যায়। এখন বেসিন, এই যে কল ঠিক করলাম, কলের ফোর্সের জন্য কলটা ঠিক হলো, তারপরে বেসিনের পাইপ খারাপ হয়ে গেল, তারপর বেসিনের পাইপ কেনা হলো, তারপরে আবার এখন হলো ওই বেসিনের যে লোহার রড দিয়ে বেসিনের সাপোর্ট, সেই সাপোর্টটা ভেঙে যাচ্ছে, বেসিন হেলছে। এবার এটা ঠিক করাতে হবে। বেসিনই পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। এগুলো কি জানি না, এগুলো কিন্তু ওঠে না, অনেক দিন ধরে ট্রাই নিয়েছি, ওঠেনি। তো এই যে এই হচ্ছে বেসিন, আর এদিকে এই বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এইখানে যেটা বাসন রাখি এটাও পরিষ্কার করে নিয়েছি সার্ফ দিয়ে। রান্নার জায়গা তো বললামই, করে নেব। ভাতটা বসাবো। এই যা বন্ধুরা, একটু শুয়েছিলাম দুপুরবেলা, শুয়েছিলাম বলতে ভিডিও এডিটিং করছিলাম। তো কতগুলো রিল যেগুলো আমি পোস্ট করি রোজ, ওই রিলগুলো একটু এডিট করছিলাম। এডিট করা হয়ে গেছে। আজকে 8টা রিল এডিট করেছি, কালকে 12টা রিল এডিট করেছি, ভাবতে পারছো? শুধু বিকালে 1-2 ঘন্টায় 12টা রিল এডিট করা, ভাবতে পারছো?
হোয়াট এভার। তারপর এখনও ব্লগটা এডিট করা বাকি আছে, এখন একটু চা করবো, চা না খেলে আর ভালো লাগছে না। এখন গ্রহণ চলছে, তাও আমি চা খাবো, কারণ কি চা না খেলে আমার বিকালবেলা একদম ভালো লাগে না, আমার মাথা ফাতা ব্যথা করে। তো চলো চা করা যাক। গাইস ঘন দুধের চা ফুটছে, আমি ওই নামমাত্রই জল দিই দুধে। আমি তুমি ভাবতে পারবে না, একটা ভালো কোম্পানির চায়ের পাতা, ঠিক আছে, তার আমি 4 চামচ দিয়েছি 1 কাপ চায়ে, স্টিল রং হয়নি। বুঝতে পারছো তাহলে ব্যাপারটা? এটা হচ্ছে ঘন দুধের কামাল। গন্ধটা যে বেরোচ্ছে না, অসাম, ওয়াহ ওয়াহ। আমার বর আমার রং মাখাতে আসছে, আমি দরজা বন্ধ করে দিয়েছি। দরজা আমার বিছানায় কিন্তু হ্যাপি হোলি। সব এটা ক্যামেরা তুলছিস নাকি? হ্যাঁ, তুই মার পাঠাবো ছবিগুলো এইগুলো। ঠিক আছে স্যার, এদিকে ঢুকিয়ে দে। ঠিক আছে স্যার।